জুনের শেষ সপ্তাহে গ্রহদের অবস্থান এমনভাবে বদলাচ্ছে যে তিনটে রাশির জীবনে হঠাৎ করে কোনো বড় ধাক্কা আসতে পারে। কারোর টাকা পয়সায়, কারোর সম্পর্কে, কারোর কর্মক্ষেত্রে এমন একটা পরীক্ষা আসছে যা পায়ের তলার থেকে মাটিটাও কিন্তু সরে যেতে পারে। আমি বলবো এই ধাক্কাটা ঠিক কোথায়, সব থেকে গুরুত্বপূর্ণ কিভাবে এই প্রতিকূল পরিস্থিতি জয় করে আপনি আবার রাজার মতো মাথা তুলে দাঁড়াতে পারেন। এই মাসটা লজিক আর সাহসের লড়াই। আমি একে বলি ভাগ্য পরিবর্তনের মায়া। এই তিনটে রাশির নাম আমি এক এক করে বলবো, প্রতিটা রাশির বিপদ কোন সেক্টরে, লাকি আইটেম আর সহজ প্রতিকার। প্রথমেই আসবো মেষ রাশি। মেষ রাশির বন্ধুরা, আপনাদের জন্য জুনের শেষ সপ্তাহটা একটা অগ্নি পরীক্ষার সপ্তাহ। মঙ্গল আপনার রাশির অধিপতি, আর এই সময় মঙ্গলের অবস্থান বলছে এই রাগ এবং তাড়াহুড়ো এই সপ্তাহ এবং মাসের শেষে আপনার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। এবারে আসে গুরুত্বপূর্ণ অংশ, ঠিক কোথায় ধাক্কাটা আসছে। প্রথম বিপদ কর্মক্ষেত্রে। এই সময় মুখ ফসকে একটা কথা, আপনার হায়ার অথরিটি, আপনার বসের সাথে তর্কের পজিশন কিন্তু বাড়িয়ে দিতে পারে। যারা চাকরি করছেন এই সময় কোনো বড় সিদ্ধান্ত রাগের মাথায় নেবেন না। দ্বিতীয়, টাকা পয়সা ক্ষেত্রে বিপদ। এই সপ্তাহে হঠাৎ খরচ এসে আপনার হিসেব ওলটপালট করে দিতে পারে। হতে পারে শরীর স্বাস্থ্যের পেছনে, হতে পারে কোনো আইনি বা পারিবারিক ঝামেলায়। তাই এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট বা ধার দেওয়া থেকে দূরে থাকুন। তৃতীয় হচ্ছে সম্পর্কে। এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ছোট কথা থেকে বড় অশান্তি হতে পারে। মনে রাখবেন, এই সময় চুপ থাকাই আপনার সব থেকে বড় শক্তি। কিন্তু মেষ রাশি, ভয় পাবেন না, আপনি জন্ম থেকেই যোদ্ধা। এই ধাক্কা সামলানোর চাবিকাঠির একটাই, সেটা হচ্ছে ধৈর্য। এই সময় যদি মাথা ঠান্ডা করতে পারেন, তাহলে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আপনি আবার রাজার মতো মাথা তুলে দাঁড়াবেন। মেষ রাশির লাকি আইটেম হচ্ছে এই সময় লাল আর তামা বা এই কালারের কোনো জিনিস আপনার সাথে রাখুন। আর সহজ প্রতিকার, প্রতিদিন সকালে 1 গ্লাস জলে একটু গুড় মিশিয়ে যে কোনো একটা গাছের গোড়ায় অর্পণ করুন। আর প্রত্যেক মঙ্গলবার হনুমানজির সামনে একটা প্রদীপ জ্বালান। দেখবেন মঙ্গলের এই কঠিন দৃষ্টি ধীরে ধীরে শান্ত হবে। দ্বিতীয় আসবো আমি সিংহ রাশির কথা। সিংহ রাশির বন্ধুরা, আপনারা স্বভাবে কিন্তু রাজা, আপনাদের মাথা সবসময় উঁচু। কিন্তু এই সময় রবি, যে আপনার রাশির অধিপতি, এমন একটা অবস্থানে যাচ্ছেন যেখানে আপনার আত্মসম্মানে আঘাত লাগতে পারে। এবারে আসি সেই ধাক্কাটা কোথায় হতে পারে। প্রথম হচ্ছে মান সম্মান। এই সপ্তাহে এমন কেউ বা এই সময় এমন কেউ আপনার সম্পর্কে আড়ালে কথা বলতে পারে যাকে আপনি বিশ্বাস করতেন। কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব কেউ নিজের নামে চালিয়ে নিতে পারে। এটা মেনে নেওয়া আপনার পক্ষে কঠিন হবে আমি জানি, কিন্তু তবুও আপনাকে কিন্তু সংযত থাকতে হবে। দ্বিতীয় বিপদ স্বাস্থ্যে। সিংহ রাশির দুর্বল জায়গা হচ্ছে হার্ট এবং ব্লাড প্রেশার। অতিরিক্ত মানসিক চাপ, রাগ এবং অভিমান আপনার শরীরে সরাসরি প্রভাব ফেলতে পারে। নিজের শরীরকে অবহেলা করবেন না। তৃতীয়ত হচ্ছে টাকা এবং সন্তান নিয়ে দুশ্চিন্তা আসতে পারে। যাদের সন্তান পড়াশোনা বা কেরিয়ারের পর্যায়ে আছে, তাদের নিয়ে এই সময় একটা টেনশন কিন্তু মাথা তুলতে পারে। কিন্তু সিংহ রাশি, মনে রাখবেন, সিংহ কখনো কিন্তু পরিস্থিতির কাছে মাথা নত করে না। যারা আপনাকে ছোট করার চেষ্টা করছে আজকে, তারাই সময়ের সাথে কিন্তু আপনার থেকে পিছিয়ে যাবে। আপনার কাজ এই সময় ধৈর্য ধরে নিজের আত্মসম্মান বজায় রাখা। এই কঠিন সময়টা পার হলেই আপনার হারানো সম্মান সুদে আসলে কিন্তু ফেরত আসবে। সিংহ রাশির লাকি আইটেম হচ্ছে সোনালি রং আর রুদ্রাক্ষ, এগুলো সঙ্গে রাখবেন। আর প্রতিকার হচ্ছে প্রতি রবিবার সকালে উঠে সূর্যকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং সেই জলে একটু লাল চন্দন মিশিয়ে নেবেন। সূর্যের কৃপায় আপনার হারানো তেজ আর সম্মান কিন্তু ফেরত আসবে। ধনু রাশিদের বলবো, বৃহস্পতি দেবগুরু
আপনার রাশির স্বামী, কিন্তু এই সপ্তাহে এই মাসের শেষে এমন একটা বিশেষ অবস্থানের কারণে চিরাচরিত ভাগ্যের জেরে একটা সাময়িক বাধা আসতে পারে। এবারে আসি, প্রথম ধাক্কাটা কোথায় আসতে পারে? প্রথম বিপদ আসতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাসে। ধনুরাশির স্বভাব হলো ভাগ্যের ওপর ভরসা করা, কিন্তু এই সময় শুধু ভাগ্যের ওপর ছেড়ে দিলে হবে না। বিশেষ করে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত বা চুক্তি চোখ কান খোলা রাখুন। দ্বিতীয় বিপদ হচ্ছে দূরত্বে। যারা বাড়ি থেকে দূরে আছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, তাদের কোনো কাগজপত্র বা পরিকল্পনায় হঠাৎ বাধা আসতে পারে। ভ্রমণে এই সময় একটু সাবধানে থাকুন। তৃতীয়ত হচ্ছে পারিবারিক সম্পর্কে, গুরুজনের সাথে বা ধর্মীয় কোনো বিষয় নিয়ে এই সময় কারোর সাথে মতের কোনো অমিল হতে পারে। তর্কে না জড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন। কিন্তু ধনুরাশি একটা কথা মাথায় রাখবেন, দেবগুরু বৃহস্পতি কখনো তার সন্তানকে বেশি দিন কষ্টে রাখেন না। এটা সাময়িক বাধা। আপনি যদি এই সময় একটু ধৈর্য আর বিনয় ধরে রাখেন, তাহলে এরপরেই বৃহস্পতি আপনার ভাগ্যের তালা আবার খুলে দেবে। ধনুরাশির লাকি আইটেম হচ্ছে হলুদ রং এবং সোনালি জিনিস। এগুলো সঙ্গে রাখুন, আর প্রতিকার প্রতি বৃহস্পতিবার একটু হলুদ আর ছোলার ডাল কলা গাছের গোড়ায় অর্পণ করুন, আর কপালে হলুদ চন্দনের তিলক পরুন। দেবগুরুর কৃপা আপনার ওপর ফিরত আসবে। এবারে আসি, এই তিনটে রাশি ছাড়াও বাকি সব রাশির বিপদ কাটানোর জন্য আমাদের শ্রী শ্রী ঈশ্বরী মায়ের খুব সহজ অথচ শক্তিশালী রক্ষা প্রতিকার, যেটা আসন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। আজ রাত্রে শোয়ার আগে একটা পরিষ্কার জায়গা একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপের সামনে 3 বার মনে মনে বলুন, মা আমাকে আমার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করো, সব বাধা দূর করো। তারপর প্রদীপটা জ্বলতে দিন যতক্ষণ না পর্যন্ত সেটা নেবে। এটা যে কোনো রাশির মানুষ করতে পারেন। মায়ের আশীর্বাদে আপনার সামনে আসা যে কোনো ধাক্কা ধীরে ধীরে কিন্তু কেটে যাবে, আর আপনি আবার রাজার মতো মাথা তুলে দাঁড়াবেন। যাদের এই 3টে রাশির মধ্যে এলো তারা ভয় পাবেন না। কমেন্টে জয় ঈশ্বরী মা লিখুন। আমি নিজে আপনার রক্ষার জন্য সংকল্প করব, আপনার নামে প্রার্থনা করব। এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনার যে বন্ধু বা আত্মীয় এই 3টে রাশির মধ্যে আছেন তাকে অবশ্যই শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ার তাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর চলুন একসাথে সবাই মিলে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।